হাই ফ্রেন্ডস, উদয়মৌ ব্লগসে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ আমার কাছে একটু আনন্দের দিন। কেন বলো তো? আজ আমি আর উদয়ন একটু ঘুরু ঘুরু যাচ্ছি। তাও কোথায়? আউট অফ জলপাইগুড়ি, কলকাতা যাচ্ছি বন্ধুরা। বুঝতে পেরেছো তো? আমাদের ট্রেন হলো 8:52-তে, ঠিক আছে? আর এখন প্রায় 7:45 বাজে। এখন রেডি ফেডি কিচ্ছু হয়নি, শুধু ভাবলাম একটু ইন্ট্রোটা দিয়ে রাখি। তো তোমরা আমার সাথে থেকো, আমার ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালোই লাগবে। আমি কলকাতায় গিয়ে কোথায় যাচ্ছি, তারপরে কোথায় ঘুরতে যাচ্ছি, কি করছি না করছি, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে চলো, এখন আর ফালতু কথা বাড়িয়ে টাইম ওয়েস্ট করে লাভ নেই। তাড়াতাড়ি রেডি টেডি হয়ে নি, একবারে স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে একটুখানি দেখা করব, ঠিক আছে? সাথে থেকো কিন্তু। তো বন্ধুরা দেখো, আমরা অলরেডি স্টেশনে চলে এসেছি। তো এবার ভেতরে ঢুকবো। দেখো, এটা হচ্ছে জলপাইগুড়ি টাউন স্টেশন। আর এখান থেকে তো সুপারফাস্ট, তিস্তা তোষা সব এইখান থেকেই ছাড়ে, বুঝলে তো? তো এবার ভেতরে ঢুকবো, সাথে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখন আমরা স্টেশনের ভেতরের দিকে ঢুকছি। তোমরা দেখতেই পাচ্ছ উদয়ন ট্রলিটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর আমি পেছনে ক্যামেরা করতে করতে ঢুকছি আর কি। তো আমাদের ট্রেন হচ্ছে 8:52-তে সুপারফাস্ট। তো অলরেডি প্ল্যাটফর্মে ঢুকে পড়েছি, এবার ট্রেন আসার অপেক্ষা। তো ওই দেখো, দূরে দেখা যাচ্ছে আমাদের ট্রেন, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে হলদিবাড়ি কলকাতা সুপারফাস্ট, এটা সাপ্তাহিক ট্রেন। তো এই যে আমাদের গাড়ি চলে এসছে। তো এবার আমরা একবারে সিটে গাড়িতে উঠে সিট ফিট দেখে বসি, তারপর আবার কথা বলবো। আমাদের রিজার্ভেশন টিকিট। তো দেখো, আমরা উঠে পড়েছি গাড়িতে। তো উদয় এখন জানলা ঠালনা সব খুলে ঠুলে একদম সব রেডি করছে। আমাদের উইন্ডো সাইডে পড়েছিল, সেটাই আমি তোমাদেরকে বলছিলাম যে এই যে 8-9 এটা ছিল আমাদের। আর এটা তো চেয়ার কার, জানোই তোমরা, সুপারফাস্ট। তো অলরেডি আমাদের গাড়ি ছেড়ে দিল বন্ধুরা। তো দেখো, আমরা এখন প্রায় কোথায় ঢুকছি বলো তো? আমরা প্রায় এনজিপিতে ঢুকে যাবার মুখে, একদম এনজিপি স্টেশনের কাছাকাছি আমরা চলে এসেছি। কাছাকাছি কি, এনজিপিতে গাড়ি ঢুকছে আর কি। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই ফাঁকে আমাকে আর উদয়কে একবার দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি এনজিপি স্টেশনে, জাস্ট এনজিপিতে ঢুকলাম। দেখো, এতক্ষণ তো গাড়ি পুরোই ফাঁকা ফাঁকা আসছিল, তোমরা শুধু ভিড়টা দেখো, এবার মানে পুরো ভিড় হয়ে যাবে, দেখতে পাচ্ছ তো? এনজিপি অবধি তো গাড়ি একদমই ফাঁকা এসছে, এনজিপি থেকেই মূল আর কি ভিড়টা হলো। পুরো সিট একদম কনফার্ম যাদের, তারা মানে পুরো ভর্তি হয়ে গেছে। তো এনজিপি থেকে গাড়ি এবার ছেড়ে দিয়েছে। তো চলতে চলতে সাইট সিনগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, সবুজে সবুজ আর হালকা কুয়াশাও পড়েছে। খুবই সুন্দর লাগে ট্রেন থেকে এই সাইট সিনগুলো দেখতে, আমার তো ভীষণই ভালো লাগে। আর একটা বিষয় কি জানো তো, এই জন্যেই না মানে যারা ব্লগ করে তাদের জন্য দিনের জার্নিটা ভীষণ অ্যাট্রাকটিভ হয় বলতে পারা যায়, তাই না বলো? আর রাতের জার্নি করলে তো আর সেইভাবে ক্যামেরা করা যায় না, এটাই যা প্রবলেম। তো দেখো, ট্রেনের ভেতরটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখিয়ে আবার একটু সাইট সিনগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। একদম চেষ্টা করছি ছোট্টখাট্টো ভিডিও করার, যাতে কারো দেখতে কোনো সমস্যা না হয়। ভিডিও দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে, এটাই আশা রাখি। তো দেখো, এই যে এখন আমরা কিষানগঞ্জ ঢুকে গিয়েছি। সুপারফাস্ট মানে একটুকু লেট ছিল না, খুব সুন্দর এসছে গাড়িটা, মানে কি বলবো বন্ধুরা, কি বলবো। এরপর মালদা টাউন দেখিয়ে দিলাম। এই যে মালদা টাউন স্টেশনের গাড়ি ঢুকছে, নিউ মালদা লেখা দেখতে পেলে, এই দেখো লেখা আছে মালদা টাউন। এর মাঝে বা আগে পিছে আরও অনেক স্টেশন পড়েছে, সবগুলোর আর পিকচার আমি তুলিনি, যেগুলো মেইন সেগুলোই তুলেছি। আর এটা তো আর বলবো কি, তোমরা বুঝতেই পারছো, এটা হলো আমাদের বিখ্যাত ফারাক্কা ব্রিজ। তো দেখো কি সুন্দর লাগছে না মা গঙ্গাকে দেখতে। যারা তোমরা কলকাতার বন্ধুরা রয়েছো, তোমরা তো দেখোই এই জিনিসটা, জাস্ট আমার নর্থ বেঙ্গলের বন্ধুদের জন্য একদম বিস্তীর্ণ নদী, জল আর জল, জল আর জল, অপূর্ব লাগছে, অপূর্ব, মাইন্ড ব্লোয়িং। এই জিনিসটা রাতের ট্রেন হলে আর দেখতে পেতাম না, সত্যি দেখতে পেতাম না। সকাল বলে আমি যতটা পেরেছি
ফারাক্কাটা পুরোটাই কভার করার চেষ্টা করেছি। সত্যি এত ভালো লাগছে কি বলবো। তো ফারাক্কা ব্রিজ একদম শেষের দিকে, আর ফারাক্কা ব্রিজ ক্রস করলেই একটা বেশ সুন্দর লেকের মতো দেখা যায়, ক্যানেল টাইপের। জলটা এত অপূর্ব লাগছিল আমার, তো সেটাও একটু ক্যাপচার করেছি। অ্যাকচুয়ালি এই ছবিগুলো না এর আগে আমি কখনো করতে পারিনি, রাতের ট্রেন থাকতো তো করতে পারিনি। আর এইবার আমাদের ছোটনাগপুর পড়ে গেল, ছোটনাগপুর মালভূমি, ওই যে দূরে টিলাগুলো দেখা যাচ্ছে, অপূর্ব লাগছিল, অপূর্ব। তো এরপরে একেবারে ভিডিও করেছি যখন সূর্য প্রায় অস্তমিত সূর্য দেখেই বুঝতে পারছো। আর আমরা এবার ধীরে ধীরে ঢুকে যাচ্ছি কোথায় বলো তো, বর্ধমান স্টেশনের দিকে। ভিডিওটাকে ছোট করার জন্যে যেগুলো মেইন জায়গা আমি সেইগুলোই আর কি ক্যাপচার করেছি। মেইন স্টেশন, ভালো ভালো দৃশ্য যতটা পেরেছি, যতটা আমার সামর্থ্যে কুলিয়েছে সেইভাবে করার আমি আর কি চেষ্টা করেছি। তো দেখো তোমরা, আর আশা করি আমার নর্থ বেঙ্গলের বন্ধুদের দেখতে ভীষণ ভালো লাগবে। তো দেখো বর্ধমান স্টেশনে গাড়ি ঢুকছে, খুবই ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। তো আর বর্ধমান চলে আসার পরেই না মন হচ্ছে আর এর পরের স্টপেজেই আমরা নামবো। দেখো যথেষ্ট সন্ধ্যাও লেগে গেছে, এবার গাড়ি কলকাতা স্টেশন অর্থাৎ চিতপুরের দিকে ঢুকছে। কি সুন্দর লাগছে, মোহময়ী কলকাতা এমনি কি বলে, এই তো তার লুকস, বিউটিফুল। তো গাড়ি অলরেডি কলকাতা স্টেশন মানে চিতপুর স্টেশনে আর কি ঢুকে গিয়েছে। তো চলো এইবার গাড়ি থেকে নামার পালা। এই যে গাড়ি থেকে আমরা নেমে পড়েছি, এই যে এবার ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, একবার সামনে এলাম তোমাদের। তো স্টেশন থেকে বেরিয়ে পড়েছি, এখান থেকে তো আবার টোটো ধরার ব্যাপার থাকবে। এখান থেকে আমরা যাব শ্যামবাজার থেকে টালিগঞ্জের মেট্রো ধরবো। তো এখন এখান থেকে টোটো ধরে আমরা সোজা চলে এসেছি শ্যামবাজার পাঁচমাথার মোড়। তোমরা তো চেনোই যারা কলকাতায় রয়েছো, আমি এগুলো বলছি আমার নর্থ বেঙ্গলের বন্ধুদের জন্য। তো এই দেখো টোটো করে এসেছিলাম আমরা, এইবার আমরা যাব শ্যামবাজার মেট্রো স্টেশনে। তো অলরেডি মেট্রো স্টেশনে ঢুকে এই যে আমার হাজব্যান্ড গেছে টিকিট কাটতে। তো মেট্রোর ভেতরের ভিডিও আর আমি করিনি। তো আমরা পৌঁছে গেছি টালিগঞ্জে নেমে মেট্রো স্টেশন থেকে এই যে বেরিয়ে এবার টোটোর জন্য আর কি যাচ্ছি সামনে। কেন কি আমার যে একটা ডেস্টিনেশান, সেখানে যেতে গেলে টোটো করেই যেতে হবে। এখান থেকে আমি যাব সেই হরিদেবপুর। তো এই যে টোটোর জন্য দাঁড়িয়েছি, এত সুন্দর লাগছিল কি বলবো। টালিগঞ্জের এই জায়গাটা সত্যি অনবদ্য, একদম অনবদ্য, ভীষণ ভালো লাগছিল। আমি এর আগে একবার টালিগঞ্জে এসেছি, আর এই নিয়ে সেকেন্ড টাইম, আর আসা হয়নি। তো আমি একটু ক্যামেরা করছিলাম, বেশ সুন্দর লাগছিল। তো চলো এবার তোমরা দেখতে পাবে আমি কোথায় যাচ্ছি। যেখানে যাচ্ছি না মানে আমার ভীষণ একটা এক্সাইটমেন্ট ভেতরে কাজ করছে। তো চলো। তো বন্ধুরা, আমি তো তোমাদের বলছিলামই নামার পরে যে আমি কোথায় যাচ্ছি এখন। তো আমি আমার মানে যেটা ডেস্টিনি ছিল সেখানে আমি পৌঁছে গেছি। তো চলো দেখো তো যার বাড়িতে এসছি তাকে তোমরা চিনতে পারো কি পারো না। চলো। তো এই যে প্রথমে তো উদয়কে দেখছো, তো ভেবো না কিন্তু যে উদয়ের এখানে এসছি, এটা আমার বাড়ি না। হ্যাঁ ওই জন্যই তো বললাম। চলো কোথায় এই যে দাঁড়াও দেখো তো তোমরা কেউ কি চিনতে পারছো? পড়বে না, সব ঠিক থাকবে। বলো কেমন লাগলো, বলো আমি যে এলাম তোমার বাড়িতে, বলো। খুব ভালো লাগছে, খুব হাই। এই যে বন্ধুরা দেখো সুজাতা দিদি খুব সুন্দর করে হাইও করে দিল। আর দেখো কাণ্ড কি করছে এখন, রান্না এখন চলছে বাঁধাকপির তরকারি। আমরা জাস্ট এলাম আর কি, তো সেই দেখছি যে সুজাতা দিদি এরকম বাঁধাকপির তরকারি রান্না করছে। আজকে আমাদের তো একাদশী। হ্যাঁ বলো আজকে আমাদের একাদশী বন্ধুরা। তা আমাদের তো 1 বছর, আমার শাশুড়ি মা মারা গেছে, এখনো 1 বছর হয়নি। 1 বছর একাদশী আমাদের মানতে হবে। তো ওরা আজকের এসছে, আমরা দুপুরবেলা ডালিয়ার খিচুড়ি খেয়েছি, পাঁপড় ভাজা, চাটনি। এইবেলা ওদের জন্য একটু গরম গরম ভাত, মুগের ডাল, বেগুন ভাজা, পনির আর একটু বাঁধাকপি। চিন্তা করে দেখো
আর চিন্তা কালকে করে মৌ দেখো। যা ভালোবাসে সেটা কালকে করা হবে। চিন্তা এইটুখানি। করে আর মৌ ফ্রেশ হয়ে গেছে, আর হ্যাঁ ভালো লাগছে কি মৌ যে এসছে আমার কাছে ভালোবেসে, এইটাই আমি চাই, আর কিছু দরকার নেই। আর বন্ধুরা আজকে আমি এই মুহূর্তে আর আমার মুখটা দেখাচ্ছি না, মানে জাস্ট ফ্রেশ হয়ে এলাম তো হ্যাঁ। দিদি ভাইও এখানে রান্নাবাড়ি করুক। আর চলো আজকের আবার। ভিডিওটা আজকে আর বড় করবো না, এই ব্লগটা না, এখানে এখানেই শেষ শেষ করে করো। দিব। হ্যাঁ। দিয়ে কালকে আবার নতুন ব্লগে দেখা হবে। আর একদম। কালকে সকাল থেকে দেখবে এই বাড়ি থেকেই ব্লগ শুরু হচ্ছে, ঠিক মৌ আছে? এসছে গরিব দিদিকে মনে করে, এইটাই আমার খুব ভালো লাগছে। হ্যাঁ। তোমরাও এসো। আমি কি বললো, জানালাম। কথাটা কি বললো শুনলে? গরিব দিদিকে মনে করে, তার বোন যেন একেবারে কোন কোটিপতি। যাই হোক গিয়ে এইটাই খুব ভালো লাগছে মৌ এসে। বন্ধুরা দেখো, কেউ কাউকে মনে করে যে আসে, এইটাই আমার কাছে অনেক বড়। আমার এইটাই। বাড়িতে এলেও আমি কি খালাম, মৌ কি খেলো সেইটা না, এই যে এসছে একটা আনন্দ, দুটো গল্প করছি, দুটো কথা বলছি, এটাই তো থেকে কেউ যাবে। কারোর বাড়ি খেতে সেটাই, যায় না সেটাই, বন্ধুরা। সেটাই কথা। কেউ কারোর বাড়ি খেতে যায় না। আর এই তাই না দেখো, বলো? এই যে লিও বাবু শুয়ে ওর আছে। নাম লিও না? হ্যাঁ, লিও শুয়ে আছে। এই যে লিও বাবু, হাই। উলি বাবা লি, কি গো বাবা, শুয়ে ব্যস্ত লিও, লিও ব্যস্ত। আচ্ছা, ওর না ওর গরম লাগছে। বউ, তোমরা যদি এসি চালাও চালাতে পারো, অসুবিধা নেই। শুয়ে পড়ুক, শুয়ে থাকো, দুইজনই শুয়ে আছে। ঠিক আছে, না থাকুক থাকুক, শুয়ে থাকুক। তুমি এবার একটু বিশ্রাম করো। হ্যাঁ হ্যাঁ, তাহলে নতুন ব্লগের সাথে দেখা হয়ে যাবে, ঠিক আছে? এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। হ্যাঁ, শুভরাত্রি, সুস্থ থেকো, ভালো থেকো। হরে কৃষ্ণ, জয় গুরু। বাই বন্ধুরা, তাহলে বাই, গুড নাইট। গুড নাইট।